ত্রিপলি জব একাডেমিতে আপনাদের সকলকে স্বাগতম। ডিসি সার্কিট কোর্সের আজকের লেকচারে আমরা আলোচনা করব ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নিয়ে। তো একটা সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার সময় কিছু বেসিক বিষয়ে আমাদের জানা দরকার। তো প্রথমে সেই বিষয়গুলো একটু দেখি। যেমন একটা রেজিস্টরকে আমরা কনসিডার করি। এই রেজিস্টরকে আমরা ঠিক তখনই শর্ট কল্পনা করব যখন এই রেজিস্টরের ফার্স্ট ইন যদি এ হয়, তো আমরা দেখতেছি যে রেজিস্টার যদি শর্ট থাকে তাহলে আমার কী হবে, রেজিস্টরের সেকেন্ড ইন যেটা আছে সেটা কী হবে, এ নোট হবে। তো এই ক্ষেত্রে কী হবে, যদি একটা রেজিস্টরের বোথ ইনটেই যদি সেম নোট হয় তাহলে সেই ক্ষেত্রে কী হয়, এই রেজিস্টারটা আমরা শর্ট কল্পনা করি এবং এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কিন্তু 0। তো একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 0 হবে। কেন 0 হবে? কারণ আমরা দেখতেছি এই দুই ব্রাঞ্চ তো না, এই দুই যে সেকশন আছে, এই ফার্স্ট ব্রাঞ্চ এবং এই সেকশন পরস্পর প্যারালাল অবস্থায় আছে। তো দুটো প্যারালাল থাকলে তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কী হয়, সিম্পলি হয় কি, উপরে আপনার রেজিস্টারগুলো গুণফল, অর্থাৎ আর মাল্টিপ্লাই, যদি এখানে রেজিস্ট্যান্স না থাকলে 0 রেজিস্ট্যান্স, এখানে 0 রেজিস্ট্যান্সগুলো যোগ করে। তো আলটিমেটলি উপরে যদি 0 মাল্টিপ্লাই করে তো আলটিমেটলি কী হবে, 0 হবে। তার মানে এই দুইটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স থেকে শর্ট সার্কিট রিপ্রেজেন্ট করবে। সেমভাবে আমরা যে আরেকটা রেজিস্ট্যান্স কল্পনা করি এই ধরনের সিনারিও, যেমন একটা R1 একটা রেজিস্টার আছে এবং আরেকটা রেজিস্টার R2 আছে, এই দুই রেজিস্টার বা এর থেকে বেশি হতে পারে যদি একই নোডে থাকে। অর্থাৎ এই রেজিস্টার কি আছে, ধরলাম যে এটা এদের নামকরণ করা হয়েছে এ নোড দিয়ে। সেমভাবে ওই রেজিস্টারগুলোর অপর প্রান্ত যদি বি নোডের সাথে যুক্ত থাকে তাহলে এই ক্ষেত্রে কী হবে, এই ক্ষেত্রে আমরা ধরে নিব যে সার্কিটে এরা প্যারালাল অবস্থায় আছে। অর্থাৎ যতগুলো এলিমেন্টের ফার্স্ট ইন যদি সেম নামে থাকে এবং তাদেরই যদি সেকেন্ড ইনটাও যদি সেম নামে থাকে, অন্য কোনো নামে, যেমন এখানে বি, অন্য যে ইনগুলো আছে সেগুলো বি নামে আছে। অর্থাৎ এদের ফার্স্ট ইন এ নোডে আছে এবং সেকেন্ড ইন কী আছে, বি নোডে আছে, তাহলে সার্কিটে ওরা প্যারালাল অবস্থায় আছে, আমরা কনসিডার করে নেব। তো এদের রেজিস্ট্যান্স বার করলে কী হবে, যে দুটো রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কী হবে, যে রেজিস্ট্যান্সগুলোর গুণফল R1 R2 ডিভাইড বাই রেজিস্ট্যান্সগুলোর যোগফল। তাহলে এখান থেকে আমরা সরাসরি কী করতে পারবো পরে, যে এ নোট একটা রেজিস্ট্যান্স হবে, তাহলে আমাদের এই দুইটার প্যারালাল করলে কী হবে, এই একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে এ এবং বি নোডে। আচ্ছা, যেহেতু আমরা ডিসি সার্কিট নিয়ে আলোচনা করতেছি, তো ডিসি সার্কিটে যদি ক্যাপাসিটর বা ইন্ডাক্টর যুক্ত থাকে সেই ক্ষেত্রে কী হবে, যদি একটা ক্যাপাসিটর আমরা কোনো ব্রাঞ্চে দেখি সংযোগ আছে ক্যাপাসিটর সি, তাহলে সেই ক্ষেত্রে ডিসি সার্কিটে এই ক্যাপাসিটর কী অবস্থায় কাজ করবে, ওপেন সার্কিট অবস্থায় কাজ করবে। তো আমাদের যদি দেখি এ বি পয়েন্টের ক্যাপাসিটর ডিসি অবস্থায় ডিসির সাথে সংযুক্ত আছে, তাহলে এটা ওপেন সার্কিট হিসেবে কাজ করবে। কেন ওপেন সার্কিট কাজ করে দেখি আমরা, কারণ আমরা জানি যে ডিসি সোর্স যখন থাকে তখন তার যে ফ্রিকোয়েন্সি থাকে 0। তো আমরা জানি যে এই ক্যাপাসিটরের বাধাদানকারী যে টার্মটা সেটাকে আমরা বলি হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স এক্স ইকুয়াল টু আছে 1/(fc). তো 1 ফ্রিকোয়েন্সিতে 0, তাহলে পুরো টার্মটা কী হচ্ছে, 0 হচ্ছে। তো 1/0 মানে হচ্ছে ইনফাইনাইট। তার মানে ডিসি সার্কিটে এই ক্যাপাসিটরের যে বাধাদান করার ক্ষমতা সেটা হচ্ছে ইনফাইনাইট। তার মানে
ইনফাইনাইট পরিমাণ বাধা দিলে কী হবে, এর বিরুদ্ধে কোনো কারেন্ট কিন্তু ফ্লো হবে না, কারেন্ট কী হবে, জিরো। এই জন্য এই সার্কিটের কী অবস্থা থাকবে, দেখবো আমরা একে ওপেন অবস্থা কনসিডার করবো। সেমভাবে যদি একটা সার্কিটে ইন্ডাক্টর কানেক্ট থাকে, ডিসি সার্কিটের একটা ইন্ডাক্টর কানেক্ট থাকে, বললাম যে এ বি প্রান্তে একটা ইন্ডাক্টর কারেন্ট আছে, তাহলে আমরা এটা ডিসি সার্কিটে কীভাবে কনসিডার করবো। তো ইন্ডাক্টরের যে বাধা দানকারী টার্মটা সেটাকে বলে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, এটা ফর্মুলা টস বাই এফএল। তো যেহেতু ডিসি সার্কিটের ফ্রিকোয়েন্সি জিরো, তো আলটিমেটলি কী হচ্ছে, এই পুরো টার্মটা জিরো হয়ে যাচ্ছে। তাহলে তার মানে ডিসি সার্কিটের ইন্ডাক্টরের যে বাধা দানকারী ক্ষমতাটা সেটা একদম জিরো, তার মানে কোনো বাধাই দিবে না। একটা কী হবে, একটু জাস্ট কন্ডাক্টরের মতো কাজ করবে, সরাসরি কী হবে, একটা কন্ডাক্টরের মতো কাজ করবে। তার মানে কী হবে, ডিসি সার্কিটে ইন্ডাক্টর কী অবস্থা কাজ করে, শর্ট সার্কিট অবস্থায় কাজ করে, শর্ট সার্কিট আমরা বিয়োগ করব। আমরা যদি ক্যাপাসিটর দেখি যে কোনো দুইটা পয়েন্টে যুক্ত আসতে একটা ওপেন সার্কিট হিসেবে কনসিডার করবো, আর যদি ইন্ডাক্টর থাকে তাহলে শর্ট সার্কিট হিসেবে কনসিডার করবো আমরা। আচ্ছা, আমরা এখন দেখি যে আসলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলতে কী বোঝায়। তো আমরা একটা সার্কিট কনসিডার করি, এই এবির রেসপেক্টে যে অনেকগুলো এলিমেন্ট কী অবস্থায় আছে, সিরিজ প্যারালাল অবস্থায় কানেক্ট আছে। এই এবি টার্মিনাল রেসপেক্টে এদের একটা সিরিজ প্যারালাল রেজিস্টারগুলো যুক্ত আছে। তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলতে একটু বোঝায় যে আমাদের এই এবি টার্মিনাল রেসপেক্টে যে আমরা একটা ভোল্টেজ সোর্স কনসিডার করি, তো এই সার্কিটে যে পরিমাণ কারেন্ট ফ্লো হবে, এই ভোল্টেজ ভির কারণে যে পরিমাণ কারেন্ট ফ্লো হবে, ভি সোর্সের কারণে, ভোল্টেজ ভি সোর্সের কারণে যে পরিমাণ কারেন্ট ফ্লো হবে সেটাকে আমরা ধরে নিলাম যে এই সোর্স থেকে যে কারেন্ট ফ্লো, ধরে নিলাম যে আইএস পরিমাণ কারেন্ট ফ্লো হবে এই এলিমেন্টগুলোর জন্য। তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানে হচ্ছে যে আমাদের সোর্সের রেসপেক্টে পুরা যে সার্কিটটা আছে, এই সার্কিটটাকে কী করবো, আমরা একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সে কনভার্ট করব। এই সব সিরিজ প্যারালাল যে রেজিস্ট্যান্সটা ভেতরে আছে, এদেরকে সিরিজ প্যারালাল কনসেপ্টের মাধ্যমে কী করবো, একটা সিঙ্গেল এলিমেন্ট বা সিঙ্গেল রেজিস্টারে কনভার্ট করব। তাহলে ওই সিঙ্গেল এলিমেন্টটা কী করবে, ওই আমাদের যে আগে সার্কিটটা ছিল তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মিন করবে। ঠিক তখন যদি আমরা কী করি, ওই সেম ভোল্টেজের সাথে সেম ভোল্টেজ সোর্সের সাথে যদি যুক্ত করি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা এবি টার্মিনাল রেসপেক্টে, তাহলে কী হবে, এই আমাদের আগে যে ভোল্টেজ সোর্স ভিএস ছিল, এই পুরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর কিউ এর জন্য কী হবে, সেম কারেন্ট ফলো হবে। অর্থাৎ আগে যে ভোল্টেজ সোর্স ছিল সেই ভোল্টেজ সোর্স যদি আমরা ওই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সে সংযোগ করি, তাহলে কী হবে, আগে যে সার্কিট ছিল ওই সার্কিটের যে কারেন্ট ফ্লো হয়েছে ওই সেম কারেন্ট কী হবে, এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সংযোগ করার পর হবে। যদি এই ধরনের কন্ডিশন ফিল আপ করে তখনই আমরা বলতে পারবো যে এই পুরো সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সে আমরা কনভার্ট করে ফেলছি। তো মূলত এইটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তো আমাদের একটা সার্কিট দেওয়া থাকবে এবং ওই সার্কিটটা কী করবো, আমরা সিরিজ প্যারালাল কনসেপ্ট দিয়ে একটা রেজিস্ট্যান্সে কনভার্ট করবো, তাহলেই ওই একটা রেজিস্ট্যান্সই কী হবে, ওই পুরো সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে। আচ্ছা, আজকের ভিডিওতে মূলত এই পর্যন্তই। আমরা সামনের ভিডিওতে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কীভাবে বাইর করে এই নিয়ে কিছু ম্যাথ করব।